সোনাইমুড়ি উপজেলার ২ নং নদনা ইউনিয়নে ভয়াবহ পরিস্থিতি। এটা আমি মনে করি এটা কি মানুষের কাতর হলে দুই পক্ষ উত্তর পাড়া বনাম দক্ষিণ পাড়া একটা যুদ্ধ পরিণত হয়েছে। দফায় দফায় সংঘর্ষে বাজারে হাজারো ককটেল বিস্ফোরণ, বাজারে অগ্নিকাণ্ড, ব্যবসায়ীদের দোকান লুটপাট, নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন। নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ২ নং নদনা ইউনিয়নের দক্ষিণ শাকতলা ও উত্তর শাকতলা এলাকায় গত ৬ থেকে ৭ বছর ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলমান সংঘর্ষ আরো ভয়াবহ রূপ নিয়েছে। দুই পাড়ার মাঝে দীর্ঘদিন ধরে হামলা পাল্টা হামলা, বোমাবাজি, অস্ত্রসজ্জিত ঝটিকা আক্রমণের কারণে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গত ৮ তারিখ সকাল ১১টার দিকে সংঘর্ষ পুনরায় শুরু হলে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। সোনাইমুড়ি থানা পুলিশ ও গ্রাম পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়। সে রাতে এলাকায় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ধারাবাহিকভাবে প্রায় ১,০০০ ককটেল বিস্ফোরণ হয়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। পরদিন ৯ তারিখ সন্ধ্যায় আবারও দুই পাড়ার মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাৎক্ষণিকভাবে ২ গাড়ি সেনাবাহিনী মোতায়েন করা হয়। সেনাবাহিনীর হস্তক্ষেপের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এই ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। বাজারে বহু দোকান আগুনে পুড়ে গেছে, অনেক দোকানের তালা ভেঙে মালামাল লুট করা হয়েছে। এতে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে পড়েছেন। পুরো এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে সোনাইমুড়ি থানায় ৩১ জনকে নামিয়ে ও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন বলেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে দোষীদের গ্রেফতারের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুরো অঞ্চলে এখনো পরিস্থিতি টানটান উত্তেজনাপূর্ণ। কেউ জানে না এর শেষ কোথায়। ইয়াসিন আবির, সোনাইমুড়ি, নোয়াখালী। এখানে এটারে দুইটা ওয়ার্ড করা হয়েছে। এখানে যাই আপনার পক্ষ বিপক্ষ রাজনীতিবিদ নিয়ে মারামারি হয়েছে। যেমন কি আপনার ছেলে ইসুফরে মারা হয়েছে উত্তর শাকতলার পোলাপাইন দিয়া। এখানে সে কোনো বিচার পায় নাই। ওইখান থেকে সূত্রপাতের জন্ম, ব্যাস এটাই। আর